মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের 52 যুদ্ধবিমান। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত। আরও জানাবো লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি। এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব ইরানের ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের 52 যুদ্ধবিমান। আবারও নতুন করে বাস পড়তে চলছে মধ্যপ্রাচ্যের আকাশে। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই একের পর এক জ্বালানি, রসদবাহী ও নজরদারি বিমান ওই অঞ্চলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মাত্র 4 দিনের ব্যবধানে পূর্ব ভূমধ্যসাগর অতিক্রম করছে 52টি মার্কিন যুদ্ধবিমান, যার অনেকগুলোই পাড়ি দিয়েছে যুক্তরাজ্য ও গ্রিসের চ্যানেল হয়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সমরসজ্জায় শ্বাসরুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের দিকে একের পর এক সামরিক বিমান পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত 4 দিনে পূর্ব ভূমধ্যসাগরের আকাশপথে কমপক্ষে 52টি মার্কিন সামরিক বিমান শনাক্ত হয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটির দিকেই যাচ্ছে। এই তৎপরতা এমন এক সময়ে ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানে হামলা চালানোর সম্ভাব্য সিদ্ধান্ত বিবেচনা করছেন। বিশ্লেষণ বলছে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ওই 52 বিমানের মধ্যে অন্তত 25টি গ্রিসের ক্রিট দ্বীপের চানিয়া বিমানবন্দর হয়ে গেছে, যা জুনের প্রথমার্ধের তুলনায় 8 গুণ বেশি। যুক্তরাষ্ট্রের এ ধরনের ব্যাপক সামরিকরণ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সংকেত হিসাবে বিবেচিত হচ্ছে। পূর্ব ভূমধ্যসাগরের উপরে দেখা 52টি বিমানের মধ্যে 32টি বিমান সেনা ও রসদ পরিবহন, 18টি বিমান আকাশপথে জ্বালানি সরবরাহ এবং 2টি বিমান নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। এই চলাচলে মার্কিন যুদ্ধবিমান যেমন F-22 এবং F-35 এর উপস্থিতির তথ্য ফ্লাইট ট্র্যাকিংয়ে প্রকাশ না পেলেও বুধবার একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ড থেকে জানা গেছে F-22 র্যাপটর যুদ্ধবিমান আটলান্টিক পাড়ি দিয়েছে। একই দিনে যুক্তরাজ্য থেকে 12টি F-35 ফাইটার জেট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করছে, যার ছবি স্কাই নিউজ সংগ্রহ করেছে। ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত। ইরানে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় আরও এক পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে নিজের অ্যাপার্টমেন্টে ইসরায়েলের বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন শরীফ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইশার তাবাই কামশেহ। এই হামলায় তার স্ত্রী মান শরিয়েহ হাজি সালেমহ নিহত হন। শনিবার এক বিবৃতিতে কামশেহর মৃত্যু নিশ্চিত করেছে তেহরানের মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শরীফ ইউনিভার্সিটি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে বৃহস্পতিবার ভোররাতে তেহরানের একটি আবাসিক ভবনে IAF এর চালানো ড্রোন হামলায় এই দম্পতি নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই হামলায় ক্ষতিগ্রস্ত ওই ভবনের ছবি ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায় ভবনের একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। বিবিসির তথ্যমতে শুক্রবার থেকে ইসরায়েলের চালানো ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। 8 দিনের ব্যবধানে এ পর্যন্ত অন্তত 10 জন পরমাণু বিজ্ঞানীর প্রাণহানির খবর নিশ্চিত করছে ইরানি ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র। লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি। এবার ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে যদি ইসরায়েলের পক্ষে নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো আগ্রাসন চালায় তবে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধ জাহাজগুলোর উপর তাৎক্ষণিক হামলা শুরু হবে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা দেন। এ খবরে জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম বয়া নিউজ। তিনি আরও বলেন, আমাদের বাহিনী সব প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সব মুসলিম জাতিকে দখলদারত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত।
হুতির মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না। এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া, এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা তাদের মূল উদ্দেশ্য। তিনি গাজা, লেবানন, সিরিয়া এবং অন্যান্য যে কোনো আরব বা ইসলামী দেশে ইসরায়েলি আক্রমণের শিকার আরব ও মুসলিম ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসনের বিরোধিতা করে বলেন, ইরানকে লক্ষ্য করে সাম্প্রতিক আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের একটি বৃহত্তর অংশ, যার মধ্যে রয়েছে গণহত্যা এবং লেবানন ও সিরিয়ার জনগণের উপর, বিশেষ করে ইয়েমেনের উপর ক্রমাগত আক্রমণ। ইয়াহিয়া সারি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করার আড়ালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েল এ উত্তেজনা শুরু করছে যুক্তরাষ্ট্রের সমর্থনে। অংশীদারত্বের দ্বারা সমর্থিত এই অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা তাদের মূল লক্ষ্য। এ কারণে তারা ইসরায়েলের শত্রু ইরানকে এই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখে। যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একাধিক B-2 স্টিলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এটি ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নাকি তেহরানের উপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল তা স্পষ্ট নয়, খবর AFP'র। এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনে সক্ষম যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকেলে নিউ জার্সি থেকে হোয়াইট হাউসে ফিরছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি 2 সপ্তাহ সময় নিচ্ছেন। এর মধ্যেই তিনি সিদ্ধান্ত নেবেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা। ইতিমধ্যে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মিজৌরির হুটম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক B-2 বোমারু বিমান উড্ডয়ন করছে। কিছু ফ্লাইট ট্র্যাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে, বোমারু বিমানগুলো গুয়ামের উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা আছে। তবে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত হতে পারেনি। আল জাজিরার খবরে বলা হয়, B-2 বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়েছে। দিয়েগো গার্সিয়াতে এই বিমানগুলো মোতায়েনের মানে হলো এই ঘাঁটি থেকে ওড়ার পর একবার মাত্র জ্বালানি নিয়ে বোমারু বিমানগুলো ইরানে হামলা চালাতে পারবে। B-2 বোমারু বিমানগুলো 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে আলোচনা আছে। ইরানের ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 1 ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলার দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে IDF জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনায় প্রায় 30টি যুদ্ধবিমান ইরানের মাহাভাস এলাকায় অভিযান চালায়, খবর বিবিসির। এই অভিযানে 50টিরও বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এই বিবৃতিতে আরও জানানো হয়, হামলার লক্ষ্য ছিল মিসাইল লঞ্চার সহ অন্যান্য সামরিক অবকাঠামো। IDF-এর ভাষ্যমতে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে নিজেদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। বিষয়টি নিয়ে ইরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে তেহরান করা প্রতিক্রিয়ায় দেখাবে বলেই ধারণা করা হচ্ছে।